أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বর্তমানে করোনা ভাইরাস জনিত মহামারীর কারণে উদ্ভূত পরিস্থিতি আপন পর সবাইকে দুশ্চিন্তাগ্রস্ত করে রেখেছে। মানুষ চিঠিপত্র লেখে নিজেদের দুশ্চিন্তার বহিঃপ্রকাশ করে। তারা তাদের প্রিয়জন, ঘনিষ্ঠজন ও আত্মীয়স্বজনের অসুস্থতার কারণে দুশ্চিন্তাগ্রস্ত, তা যে রোগেই হোক না কেন। অন্য রোগ হলেও এই অবস্থায় সবার পক্ষ থেকে অনেক বেশি দুশ্চিন্তার বহিঃপ্রকাশ ঘটছে যে দুর্বল শরীর কোথাও এই মহামারীতে আক্রান্ত না হয়ে পড়ে। আহমদীদের কয়েকজন এই রোগে আক্রান্ত হয়েছেন। যা হোক, এক উৎকণ্ঠা বিশ্ববাসীকে ঘিরে রেখেছে। একজন মুরব্বী আমাকে লিখেছেন, এটি কি হয়ে গেল আর কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তার কথা সঠিক, বাস্তবতাও তাই। অর্থাৎ বিশ্বের কি হচ্ছে তা বোঝা যাচ্ছে না। আল্লাহ তাআলা বর্তমান যুগের এই পরিস্থিতি সম্পর্কে পবিত্র কোরআনে বলেন, وقال الإنسان ما لها, অর্থাৎ মানুষ বলে উঠবে যে এর কি হয়েছে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে প্রায় 100 বছর পূর্বে, অর্থাৎ 1920 সনের ফেব্রুয়ারি মাসে মহামারী, দুর্ভিক্ষ, বিপদাপদ, পরীক্ষা এবং ঝড় তুফান বা প্লাবনের উল্লেখ করে এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছিলেন যে পূর্বে এক আধবার মহামারী বা দুর্যোগ দেখা দিত, কিন্তু বর্তমান যুগ এমন যাতে পরীক্ষা এবং বিপদাপদের দ্বার খুলে গেছে। আমিও বিগত কয়েক বছর ধরে বলছি যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের পর, আর বিশেষভাবে যখন থেকে তিনি জগৎবাসীকে প্রাকৃতিক দুর্যোগ এবং স্বর্গীয় বিপর্যয় সম্পর্কে অবহিত করেছেন, সতর্ক করেছেন, তখন থেকে বিশ্বে ঝড় তুফান, ভূমিকম্প এবং মহামারীর সংখ্যা অনেক বেড়ে গেছে। এসব মহামারী এবং বিপদাপদ
সামগ্রিকভাবে মানুষকে সতর্ক করার জন্য দেখা দিচ্ছে যে তোমরা তোমাদের স্রষ্টার প্রাপ্য অধিকারও প্রদান করো আর আল্লাহ তাআলার সৃষ্টিকুলের প্রাপ্য দাও, তার বান্দার প্রাপ্য অধিকার প্রদান করো। কাজেই এমন পরিস্থিতিতে আমাদের নিজেদেরও আল্লাহ তাআলার প্রতি পূর্বের চেয়ে বেশি ঝুঁকতে হবে আর বিশ্ববাসীকেও সতর্ক করতে হবে। কিছু রোগ ব্যাধি, মহামারী এবং ঝড় তুফান যখন পৃথিবীতে দেখা দেয় তখন স্বাভাবিকভাবে এর প্রভাব প্রত্যেকের উপর পড়ে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে একথা সঠিক, কোনো কোনো পরীক্ষার সাথে আমাদের সম্পর্ক নেই, কোনো কোনো বিপদ আপদের সাথে হয়তো আমাদের সম্পর্ক নেই, কিন্তু আমরা যেহেতু এই পৃথিবীতে বসবাস করি তাই অনেক বিষয়ে যেমন মহামারী, দুর্ভিক্ষ প্রভৃতিতে আমাদের কিছুটা অংশীদার হতে হয়, অর্থাৎ আমরাও এতে আক্রান্ত হই, আমাদের উপরও এগুলো প্রভাব বিস্তার করে। ঐশী জামাতকে এ থেকে পুরোপুরি নিরাপদ রাখা হবে এটি কখনো হয় না। তিনি বলেন, কেননা এটি ঐশী প্রজ্ঞার পরিপন্থী বিষয়ে, কিন্তু মোমেন এসব পরীক্ষায় খোদার দরবারে বিনত হয়ে তার কৃতজ্ঞ বান্দা হিসেবে পার হয়ে যায়। কাজে যেমনটি আমি বলেছি, এই দিনগুলোতে আমাদের বিশেষভাবে আল্লাহ তাআলার সমীপে অনেক বেশি বিনত হওয়া উচিত আর তার দয়া ও কৃপার ভিক্ষা চাওয়া উচিত। তাই প্রত্যেক আহমদীকে পূর্বের চেয়ে বেশি আল্লাহর দরবারে ঝোঁকা বা বিনত হওয়ার চেষ্টা করা উচিত, বিনত হওয়া উচিত। কেউ কেউ মন্তব্য করে বসে যে এই মহামারী নিদর্শন স্বরূপ, তাই সাবধানতা অবলম্বনের কোনো প্রয়োজন নেই বা কোনো প্রকার চিকিৎসার প্রয়োজন নেই, অথবা এমন সব মন্তব্য করে বসে যা অন্যদের আবেগ অনুভূতিতেও আঘাত হানে। আমরা জানি না যে এটি নিদর্শন কিনা বা বিশেষ কোনো নিদর্শন কিনা, কিন্তু সাধারণভাবে আমরা অবশ্যই বলতে পারি, যেমনটি আমি এখনো বললাম আর কয়েক খুতবা পূর্বেও এই রোগের উল্লেখ করার সময় প্রারম্ভে বলেছিলাম যে হযরত মসিহ মাউদ ইসলামের আগমনের পর জাগতিক এবং স্বর্গীয় বা ঐশী বিপর্যয় ও দুর্যোগ অনেক বৃদ্ধি পেয়েছে। সুতরাং সার্বিকভাবে নিঃসন্দেহে বলা যেতে পারে, কিন্তু এটিকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের প্লেগের সাথে তুলনা করা, আবার এ ধরনের কথা বলা যে যেসব আহমদী এ রোগে আক্রান্ত বা এতে মৃত্যুবরণ করেছে তাদের ঈমান দুর্বল বা দুর্বল ছিল, নাউজুবিল্লাহ, এ ধরনের কথা বলার অধিকার কারণে প্লেগ হযরত মসিহ মাউদ ইসলামের জন্য একটি নিদর্শন হিসেবে প্রকাশিত হয়েছিল। যদিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রোগে মৃত্যুবরণকারী ব্যক্তিকে শহীদ আখ্যায়িত করেছেন, কিন্তু তখন প্লেগ যেহেতু নিদর্শন হিসেবে প্রকাশিত হয়েছিল আর এ সম্পর্কে আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে অবহিত করেছিলেন, আর তিনি আলাইহিস সালাম এ সম্পর্কে ঘোষণা করেছিলেন যে এটি নিদর্শন। অধিকন্তু এ বিষয়ে জামাতকে দিক নির্দেশনাও প্রদান করেছেন। তাই তার যুগের প্লেগের একটা ভিন্ন বিশেষত্ব ছিল, কিন্তু একই সাথে তখনও হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাতকে
এক বিশেষ উপলক্ষে বলেছিলেন, বরং মুফতি সাহেবকে বলেছেন যে পত্রিকায় এই ঘোষণা ছাপিয়ে দিন যে আমি আমার জামাতের জন্য অনেক দোয়া করি, আল্লাহ তাআলা যেন জামাতকে রক্ষা করেন। কিন্তু পবিত্র কোরআন থেকে এটি প্রমাণিত যে ঐশিক উপানল যখন বর্ষিত হয় তখন পাপাচারীদের সাথে পুণ্যবানরাও প্রভাবিত হয়, আর এরপর তাদের বিচার নিজ নিজ কর্ম অনুযায়ী হবে। পুণ্যবানদের উপরের কোনো প্রভাব পড়বে না তা নয়, হ্যাঁ পুণ্যবানদের উপরে এর প্রভাব পড়বে, যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে। মুসলিম আহমদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এটি প্রকৃতির নিয়ম, প্রভাব পড়ে থাকে। পুনরায় তিনি বলেন, দেখো হযরত নূহ আলাইহিস সালামের তুফান বা প্লাবন সবাইকে প্রভাবিত করেছে। আর জানা কথা যে প্রত্যেক পুরুষ, মহিলা ও শিশু এই সম্পর্কে পুরোপুরি অবগত ছিল না যে নূহ আলাইহিস সালামের দাবি এবং তার সত্যতার প্রমাণ কি ছিল, কিন্তু তারা প্লাবনের লক্ষ্যে পরিণত হয়েছে। এরপর তিনি বলেন, জিহাদে যেসব বিজয় লাভ হয়েছে সেগুলো সব ইসলামের সত্যতার নিদর্শন ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা জিহাদে অংশ নিয়েছেন, সেসব জিহাদে বিজয় লাভ হয়। এরপর খোলাফায়ে রাশিদিনের যুগেও জিহাদ করা হয়েছে, এগুলোতে কখনো কখনো পরাজয়ও হয়েছে, কিন্তু মোটের উপর বিজয় লাভ হয়েছে। তিনি বলেন, এগুলো সবই ইসলামের সত্যতার নিদর্শন ছিল, কিন্তু এর প্রত্যেকটিতে কাফেরদের পাশাপাশি মুসলমানরাও নিহত হয়েছে। কেবল কাফেররাই নিহত হয়েছে তা নয়, অর্থাৎ সেসব জিহাদ নিদর্শন হলেও সেগুলোতে মুসলমানরাও নিহত হয়েছে, আর নিহত মুসলমানরা শহীদ আখ্যায়িত হয়েছেন। তিনি আলাইহিস সালাম বলেন যে অনুরূপভাবে প্লেগ আমাদের সত্যতার একটি নিদর্শন, আর এতে আমার জামাতের কতিপয় সদস্য শহীদ হতে পারে। তিনি আরো বলেন যে প্রথমে বা সর্বপ্রথম আল্লাহর অধিকার প্রদান করো, নিজ হৃদয়কে কামনা বাসনা থেকে পবিত্র রাখো, এরপর সৃষ্টিকুলের প্রাপ্য অধিকার প্রদান করো, খোদা তাআলার প্রতি সত্যিকার ঈমান আনয়ন করো, আর বিগলিত চিত্তে আল্লাহ তাআলার কাছে দোয়ায় রত থাকো। কোনদিন যেন এমন না আসে যেদিন তুমি খোদা তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করনি বা করবে না। তিনি আরো বলেন, এরপর বাহ্যিক বা জাগতিক উপায় উপকরণকে গুরুত্ব দাও, অর্থাৎ যত বাহ্যিক সাবধানতা সম্পর্ক আছে তা অবশ্যই অবলম্বন করো। তোমাদের মাঝে যে ব্যক্তি ঐশিতদের অধীনে প্লেগে আক্রান্ত হবে তার সাথে এবং তার পরিবার পরিজনের সাথে পূর্ণ সহমর্মিতা প্রদর্শন করো এবং সকল সম্ভাব্য উপায়ে তাদের সাহায্য করো, আর তার চিকিৎসা ও সেবা শুশ্রূষায় কোনো ত্রুটি করো না, অর্থাৎ সকল প্রকার চেষ্টা করো। কিন্তু স্মরণ রেখো, সহানুভূতি প্রদর্শনের অর্থ এটি নয় যে তার বিষাক্ত নিঃশ্বাস বা পোশাকের বিষয়ে সাবধান হবে না আর নিজে আক্রান্ত হয়ে পড়বে। সহানুভূতি অবশ্যই প্রদর্শন করো, কিন্তু সাবধানতা অবলম্বন করা আবশ্যক। তাদের রোগ থেকে মুক্ত বা নিরাপদ থাকা আবশ্যক, বরং এর প্রভাব থেকে আত্মরক্ষা করো। অতএব এ থেকে আমাদের যে শিক্ষা গ্রহণ করা উচিত তা হল, যারাই সাহায্য সহযোগিতার হাত বাড়াচ্ছে তাদের উচিত প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা, যেমন বর্তমানে বলা হচ্ছে মাস্ক পরো বা অন্যান্য সতর্কতামূলক বিষয়গুলো সামনে রাখা উচিত। একইভাবে বিনা কারণে মানুষের ঘরে আনাগোনা করা থেকে বিরত থাকা উচিত। সরকারও বারণ করেছে, তাই এটি এড়িয়ে চলা উচিত। বর্তমানে এখানে অর্থাৎ যুক্তরাজ্যে সরকারের পক্ষ থেকে বলা সত্ত্বেও বা নিষেধাজ্ঞা সত্ত্বেও মানুষ পার্ক ইত্যাদিতে গিয়ে একত্রে মেলামেশা করছে। শুধুমাত্র হাঁটতে যাওয়া বা কিছুটা খোলা বাতাসে যাওয়ার অনুমতি রয়েছে, কিন্তু পার্কে বসে পিকনিক বা আনন্দ উল্লাস আরম্ভ করে দেয়া এবং লোক সমাগম করা এর অনুমতি নেই।
এমন কাজ অন্যায়। প্রশাসন বারবার এদিকে দৃষ্টি আকর্ষণ করছে। কারে বা গাড়িতে বসে তারা সেখানে চলে যায়। প্রশাসন বলেছে, তোমরা যদি বলো যে আমরা মুক্ত বাতাসে হাঁটতে বা ব্যায়াম করতে চাই বা ব্যায়াম করতে যাই, তাহলে ঘর থেকে পায়ে হেঁটে বা সাইকেলে পার্কে যাও। কারে বা গাড়িতে সবাই একসাথে বসে পার্কে যাচ্ছ, এটাও ভ্রান্ত রীতি। কাউন্সিল এখন কিছু জায়গায় পার্কিং সুবিধা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে, অর্থাৎ কার বা গাড়ি আসারই অনুমতি নেই, গাড়ি পার্ক করার অনুমতি নেই। যা হোক, এ ধরনের আচরণ থেকে আহমদীদের বিরত থাকতে হবে। সাহায্য সহযোগিতা করার কাজ যাদের উপর ন্যস্ত, যেমন খুদ্দামুল আহমদিয়া অনেক স্বেচ্ছাসেবী সরবরাহ করেছে, এছাড়া অন্যান্যরাও সাহায্য করছেন। তাদের উচিত সকল সাবধানতা ও দোয়ার মাধ্যমে সাহায্য করার এই দায়িত্ব পালন করা, আর সব ধরনের অসাবধানতা থেকে বিরত থাকা। বিনা কারণে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না। এটা বীরত্ব নয়, বরং এটি অজ্ঞতা, এটিকে অজ্ঞতা বলা হয়। অতএব খুবই সাবধান থাকুন। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ না করুন কেউ যদি এই রোগে আক্রান্ত হয়ে মারা যায় তাহলে সে শহীদ। তাকে গোসল দেওয়া আবশ্যক নয় এবং নতুন কাফনের কাপড় পরানোরও প্রয়োজন নেই। তার সাথে শহীদের মধ্যে আচরণ করা হয়। এটি সেই সময়ের কথা যখন প্লেগের মহামারী ছিল। এখানে সরকার কিছুটা অনুমতি দিয়ে রেখেছে যে কেউ চাইলে গোসল দিতে পারে এবং কাফনও পরাতে পারে। সে যুগে যে মারাত্মক পরিস্থিতি বিরাজমান ছিল, তখন তিনি বলেছিলেন যে এসবের প্রয়োজন নেই। এরপর গুরুত্ব সহকারে তিনি বলেন যে তোমরা বাড়ি ঘর খুব ভালোভাবে পরিষ্কার করো। এ বিষয়ে তিনি বিশেষ নির্দেশনা দিয়েছেন এবং সে সাথে এই কথাও বলেছেন যে ঘরবাড়ি পরিষ্কার করার পাশাপাশি নিজেদের পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নালা নর্দমাও নিয়মিত পরিষ্কার করো। এখানে ভূগর্ভস্থ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা রয়েছে। যেসব অনুন্নত দেশে এসব নালা নর্দমা খোলা, বিশেষভাবে সেখানে নিয়মিত নালা পরিষ্কার করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বিশেষভাবে একথা বলেছেন যে সবচেয়ে অগ্রগণ্য বিষয় হল তোমরা নিজেদের অন্তঃকরণকে পবিত্র করো এবং খোদা তাআলার সাথে পূর্ণ মীমাংসায় আসো। অতএব সম্প্রতি এই মহামারী বিস্তারের ফলে উদ্ভূত পরিস্থিতিতে যেখানে সবাই প্রভাবিত, যেমনটি না মানুষ লিখছে, আমাদেরকে এসব বিষয়ের প্রতি বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত। আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে আমাদের জন্য দোয়ার পথ উন্মুক্ত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের জন্য দোয়ার পথ খোলা রেখেছেন এবং তিনি দোয়া গ্রহণ করেন। এই দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর সামনে আমাদেরকে বিনত হতে হবে। যদি সত্য অন্তঃকরণে তার সকাশে ঝোঁকা যায় তাহলে নিশ্চয় তিনি দোয়া কবুল করেন। তিনি তা কিভাবে কবুল করবেন তা তিনি ভালো জানেন। সার্বিকভাবে নিজের জন্য, নিজ আত্মীয় স্বজনের ও প্রিয়জনদের জন্য, জামাতের জন্য, সর্বোপরি গোটা মানবতার জন্য দোয়া করা উচিত। পৃথিবীতে অনেক এমন মানুষ আছে, আর এদের মাঝে আহমদীরাও হয়তো থেকে থাকবে, যাদের কাছে সাবধানতা অবলম্বনের জন্য যথেষ্ট উপকরণ নেই, যাদের চিকিৎসার সুবিধা নেই, খাদ্য পানীয়ের সুব্যবস্থা নেই। আল্লাহ তাআলা এদের এবং আমাদের সবার প্রতি কৃপা করুন। এমন পরিস্থিতিতে আমরা জামাতিভাবে প্রত্যেক আহমদীর কাছে খাদ্য সামগ্রী ইত্যাদি পৌঁছে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তা সত্ত্বেও হয়তো ঘাটতি হয়ে যায় বা ঘাটতি থেকে যায়। আহমদীদের ঘরে খাদ্য সামগ্রী ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা থাকে, কিন্তু তা সত্ত্বেও ঘাটতি কমতি থেকে যায়। বরং অন্যদের কাছেও যেখানে প্রয়োজন রয়েছে আমরা খাদ্য সামগ্রী, চিকিৎসা সেবা প্রভৃতির সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি।
আমরা নিঃস্বার্থভাবে পূর্ণ সহমর্মিতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে এসব সেবা দিয়ে থাকি। তথাপি কতিপয় বিদ্বেষী সংবাদ মাধ্যম বা নাম সর্বস্ব ওলামা এই অপবাদ আরোপ করে যে আহমদীরা সেবা করছে বা খাদ্য সামগ্রী সরবরাহ করছে বা চিকিৎসা সেবা দিচ্ছে নিজেদের প্রচারের জন্য, যেন তাদের তবলিগের পথ সুগম হয়, যা হোক, এসব আপত্তিতে আমাদের কিছু যায় আসে না। আল্লাহ তাআলা আমাদের নিয়ত ও আন্তরিকতা সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছেন। পুনরায় আমি বলবো, এই দিনগুলোতে আপনারা বেশি বেশি দোয়া করুন, অনেক দোয়া করুন। আল্লাহ তাআলা ব্যক্তিগতভাবে জামাতের প্রতিটি সদস্যকে এবং সমষ্টিগতভাবে পুরো জামাতকে সার্বিক দৃষ্টিকোণ থেকে স্বীয় সুরক্ষা ও নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন। আল্লাহ তাআলা আমাকেও আর আপনাদেরকেও দোয়া করার আর দোয়া কবুলিয়তের কল্যাণমণ্ডিত হওয়ার সৌভাগ্য দান করুন। কতক আহমদী ব্যবসায়ের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলতে চাই। ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আহমদী এই দিনগুলোতে স্বীয় পণ্য সামগ্রীতে অযৌক্তিক মুনাফা করার চেষ্টা যেন না করে। বিশেষ করে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে অতিরিক্ত মুনাফা করার পরিবর্তে তাদের উচিত এসব জিনিস ন্যূনতম লাভে বিক্রয় করা। মানবতার সেবা করার এখনই সময়, যার কথা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, অর্থাৎ সহমর্মিতার চেতনা জাগ্রত করো। এই দিনগুলো বান্দার অধিকার প্রদানের দিন, আর এর মাধ্যমে খোদা তাআলার নৈকট্য লাভের মৌসুম বটে। আল্লাহ তাআলা ব্যবসায়ীদেরকে এমন পরিস্থিতিতে অযৌক্তিক মুনাফা করার পরিবর্তে এক বিশেষ সহমর্মিতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের ব্যবসা বাণিজ্য পরিচালনার তৌফিক দান করুন। এখন আমি আমাদের একজন খুবই নিষ্ঠাবান কর্মী ও জামাতের সেবক মোহতরম নাসের আহমদ সাইদ সাহেবের স্মৃতিচারণ করব, যিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন। ঐশী নিয়তির অধীনে তিনি 5 এপ্রিল মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাসের আহমদ সাইদ সাহেব 1951 সনে সিয়ালকোট জেলার ডেস্কায় তাজউদ্দিন সাহেবের ঘরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল তাজউদ্দিন। তিনি জন্মগত আহমদী ছিলেন। খুব বেশি পড়াশোনা করেননি, 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। 1973 সনে নাজারাতে ওমরে আম্মার অধীনে বিশেষ নিরাপত্তা কর্মী হিসেবে তার পদায়ন হয়। 1984 সনে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহর রাবওয়া থেকে হিজরত করার পর 1985 সনে লন্ডনে তার বদলি হয়। फिर 1983 में এরপর তিনি কাজ অব্যাহত রাখেন। জামাতের নিয়ম অনুসারে বয়সের দৃষ্টিকোণ থেকে 2010 সালের অক্টোবরে তাকে অবসর দেওয়া হয়েছিল, কিন্তু অবসরের পরও তিনি নিজ কাজ চালিয়ে যান, দায়িত্ব পালন করতে থাকেন। আল্লাহ তাআলার কৃপায় তৃতীয় খলিফার যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত, অর্থাৎ আমার যুগ পর্যন্ত তিনি দায়িত্ব পালনের সৌভাগ্য লাভ করেন। নাসির সাইদ সাহেব
বহু গুণের আধার ছিলেন। পরম বিশ্বস্ততা এবং জাগ্রত মন মানসিকতা নিয়ে নিজ দায়িত্ব পালন করতেন। আহমদিয়া খেলাফতের সাথে তার সুগভীর ভালোবাসার সম্পর্ক ছিল। মৃত্যুর সময় স্ত্রী কুলসুম বেগম সাহেবা এবং এক পুত্র খালেদ সাইদ এবং খালেদ সাইদ সাহেবের সন্তান সন্ততি রেখে গেছেন তিনি। খালেদ সাইদ সাহেবও স্বেচ্ছাসেবী হিসেবে হেফাজতে খাস তথা বিশেষ নিরাপত্তা বিভাগে ডিউটি দিয়ে থাকেন। আল্লাহ তাআলা তাকেও নাসের সাইদ সাহেবের ন্যায় বিশ্বস্ত করুন এবং তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দিন। আর নাসের সাইদ সাহেবের স্ত্রীকেও ধৈর্য মনোবল দান করুন। তার এক আত্মীয় অর্থাৎ মামাতো ভাই হলেন রাবওয়ানিবাসী মাহমুদ সাহেব, যার তিনি সমবয়সী হবেন, আর তিনি পূর্বে সেনাবাহিনীতে ছিলেন। তিনি বলেন নাসির সাইদ সাহেবের পিতামাতাও তাকে বলেছিলেন যে সেনাবাহিনীতে ভর্তি হয়ে যাও অথবা অন্য কোনো চাকরি করো। তিনি তাদেরকে উত্তরে বলেছেন, কোনো চাকরি করতে হলে জামাতের চাকরি করব, অন্যথায় আমাদের এই যে ছোট্ট ফসলি জমি আছে এতে চাষাবাদ করব। আমি যেমনটি বলেছি, এরপর তিনি এসে জামাতের কাজে নিযুক্ত হয়ে যান। তার এক আত্মীয় লিখেছেন যে তিনি সকল আত্মীয় স্বজনের সাথে খুবই আন্তরিক ভালোবাসাপূর্ণ ব্যবহার করতেন। অনেক অভাবী আত্মীয়কে অন্যের অগোচরে সাহায্য করতেন। রাবোয়ার বিশেষ নিরাপত্তা বিভাগের জনাব শকুর সাহেব বলেন, 1990 থেকে 1998 পর্যন্ত লন্ডনে নাসের সাইদ সাহেবের সাথে আমার ডিউটি দেওয়ার সুযোগ হয়েছে। আমি তাকে সর্বক্ষেত্রে খেলাফতের এক বিশ্বস্ত এবং অনুগত সেবক হিসাবে পেয়েছি, আর খুবই বিশ্বস্ততার সাথে তিনি দায়িত্ব পালন করতেন। সর্বদা ডিউটির জন্য নির্ধারিত সময়ের পূর্বেই পৌঁছে যেতেন, আর কোনো গোপন কথা হলে সর্বদা গোপনই রাখতেন, আর নিজ সহকর্মীদেরও তিনি এই উপদেশই দিতেন যে গোপন বিষয় গোপন রাখা হচ্ছে। তিনি নিজ সঙ্গী সাথীকেও কখনো উক্ত গোপন বিষয় সম্পর্কে বলতেন না। হেফাজতে খাস বা বিশেষ নিরাপত্তা বিভাগের প্রধান মেজর মাহমুদ সাহেব লিখেছেন, নাসের সাইদ সাহেব অত্যন্ত বিশ্বস্ত একজন কর্মী ছিলেন। তার আত্মার বিচরণ স্থল ছিল খেলাফতে আহমদিয়া। জাগতিক কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ছিলেন। তার মূল লক্ষ্য ছিল ধর্মের কাজ করা। ধর্মের কাজটা তিনি আর কোনো চিন্তা ভাবনায় ছিল না। জীবনের অন্তিম নিঃশ্বাস তিনি খেলাফতের দোরগোড়ায় নেয়ার আন্তরিক বাসনা রাখেন, আর সেটি তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন। আতিথেয়তায়ও তিনি অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়েছিলেন। এক্ষেত্রে তার দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। ছোট বড় সকলের সম্মানের বিষয়ে সচেতন ছিলেন, আর নিজের সিনিয়রদের খুবই সম্মান করতেন। কখনো কোনো অভিযোগ অনুযোগ করেননি। সর্বদা প্রতিটি আদেশ পালন করা তিনি নিজের অবশ্য করণীয় কর্তব্য জ্ঞান করতেন। মেজর সাহেব লিখেছেন, তিনি ওয়াকিফে জিন্দেগির এক অনন্য দৃষ্টান্ত ছিলেন, আর এটি সত্য। তিনি নিজ জীবনে নিঃস্বার্থভাবে সেবা দান করে গেছেন। জামিয়া আহমদিয়া জার্মানির এক ছাত্র হারুন সাহেব লিখেছেন, বেশ কয়েকবার তার অভিজ্ঞতা হয়েছে, দু দলের মাঝে কোনো বিবাদ বিসম্বাদ দেখলে তিনি মীমাংসা বা আপোষ করানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতেন। তিনি বলেন, আমি তাকে একবার জিজ্ঞেস করলাম, ছুটিতে আপনি কি কখনো কোথাও বেড়াতে যান? তিনি উত্তরে বলেছেন, জু খলিফার সকাশে উপস্থিত থাকা এবং ডিউটি দেয়াই ওয়াকফে জিন্দেগির ছুটি, অন্য কোনো উদ্দেশ্য থাকা উচিত নয়। এছাড়া বহু লোক তার নৈতিকতা, আতিথেয়তা, হাসি খুশি থাকা, আন্তরিকতা ও ভালোবাসার কথা উল্লেখ করেছেন।
যদিও তিনি জামাতের বড় কোনো পদে অধিষ্ঠিত ছিলেন না, কিন্তু এক সাধারণ সেবক হওয়া সত্ত্বেও সর্বজন প্রিয় এক ব্যক্তিত্ব ছিলেন, যার সাথে সাক্ষাৎ হতে তার মন জয় করতেন। জার্মানির বাজোয়া সাহেব রয়েছেন, তিনি বলেন যে তিনি অত্যন্ত উন্নত চরিত্রের ও স্বভাবের অধিকারী মানুষ ছিলেন। সবার মঙ্গল কামনা করতেন এবং সবসময় অন্যের সেবা করার জন্য প্রস্তুত থাকতেন, অন্যের সাহায্য করে আনন্দ পেতেন এবং এতে তিনি আত্মিক প্রশান্তি বোধ করতেন। প্রত্যেক দেশের মানুষের পত্র আসছে, সবগুলো এখানে উল্লেখ করা সম্ভব নয়। আমেরিকার এক খাদেম সৈয়দ ওয়াইস সাহেব লিখেছেন, যখনই তিনি আমেরিকা সফরে আসতেন অতি হাস্যবোধনে সাক্ষাৎ করতেন, কখনো তার মাঝে ক্লান্তির ছাপ পরিলক্ষিত হতো না। আর খোদ্দামের সাথে তিনি পরম ভালোবাসার সাথে সাক্ষাৎ করতেন এবং ভালোবাসার সাথে তাদেরকে বোঝাতেন, তাদের সাহস ও মনোবল বৃদ্ধির চেষ্টা করতেন। এটি তার একটি অনেক বড় গুণ ছিল। ফিরোজ আলম সাহেবও তাঁর অনেক গুণাবলীর কথা উল্লেখ করে লিখেছেন, বেশিরভাগ বিনয় নম্রতার কথা উল্লেখ করেছেন। তিনি যখন এখানে ছিলেন তখন তার আতিথেয়তার কথাও উল্লেখ করেছেন। এরপর তিনি তার ইবাদতের কথা উল্লেখ করেছেন যে হযরত খলিফাতুল মসিহ আবির রহমানের অসুস্থতার দিনগুলোতে তাহাজ্জুদের সময় মসজিদে আমি তাকে অত্যন্ত বিগলিত চিত্তে দোয়া করতে দেখেছি। জার্মানির খুদ্দামুল আহমদিয়ার সাবেক সদর হাসনাত সাহেব একজন ওয়াকিফে জিন্দেগি, তিনিও এটি লিখেছেন যে তার নিষ্ঠা, ডিউটিতে একাগ্রতা ও খেলাফতের প্রতি বিশ্বস্ততা দেখে সবসময় ঈর্ষা হতো। একদিকে পরম সরলতা, অপরদিকে তার মাঝে এক অদ্ভুত অন্তর্দৃষ্টিও ছিল। তিনি আরো বলেন, খুদ্দামুল আহমদিয়ার সদর হওয়ার সুবাদে ডিউটির বিষয়ে অনেক কিছু তার কাছ থেকে শেখার সুযোগ হয়েছে। তিনি কখনো তার স্বাস্থ্যের কথা বলতেন না বা বয়স বেশি হওয়ার কথা প্রকাশ করেননি। তার ডিউটির সময় তাকে অন্যদের মতো যুবক মনে হতো। সদর সাহেব অর্থাৎ হাসানাত সাহেব লেখেন, আমি বেশ কয়েকবার দেখেছি বয়স বেশি হওয়ার কারণে তাকে কোনো প্রকার ছাড় দিয়ে হবে এটি তিনি সহ্য করতেন না বা পছন্দ করতেন না। অন্যান্য খোদ্দাম যেভাবে ডিউটি দিচ্ছে, অন্যান্য নিরাপত্তা কর্মীরা যেভাবে ডিউটি দিচ্ছে, আমিও সেভাবে ডিউটি দেব। তার চেয়ে ছোটদের সাথেও খুব সম্মানসূচক ব্যবহার করতেন, স্নেহ করতেন। তিনি বলেন যে তার ব্যবহার দেখে আমরা খুব লজ্জিত হতাম। আমাদের ডিউটি পালনকারী খোদ্দামদের তিনি মনোবল চাঙ্গা করতেন, অর্থাৎ তাদেরকে তিনি উৎসাহিত করতেন। তিনি খুব ভালো একটি কথা লিখেছেন। তিনি লিখেছেন, মানুষ কথা বলে বা ক্যাম্পের আয়োজন করে কাউকে প্রশিক্ষণ দেয়, কিন্তু তার প্রশিক্ষণ ছিল নিঃস্বার্থভাবে নিজের ডিউটি পালন করা, উপস্থিত বুদ্ধি, নিষ্ঠা এবং দোয়ার প্রশিক্ষণ। তিনি বলেন, কোথাও দেখা হলে, কথা বলার সুযোগ হলে সবসময় এটি বলতেন যে দোয়া করবেন আমার পরিণতি যেন শুভ হয়। অন্যান্যরা যেসব গুণের কথা লিখেছেন, রাশিয়ান দেশের খালেদ আহমদ সাহেব সেগুলো ছাড়া এটিও লিখেছেন যে তিনি নিজেই কেবল অন্যের অজান্তে অভাবীদের সাহায্য করতেন না, বরং জামাতের বহু সচ্ছল সদস্যকেও নিজেদের দরিদ্র অভাবী ভাই বোনদের সাহায্য করার প্রতি সর্বদা মনোযোগ আকর্ষণ করতেন এবং অনুপ্রাণিত করতেন। তার আরেকটি বিশেষ গুণ ছিল অতিথিদের সম্মান করা। বিশেষভাবে জলসার দিনগুলোতে তার এই গুণ পরম রূপে বিরাজমান থাকত। জলসায় আগত অতিথিদের আন্তরিকভাবে শ্রদ্ধা করতেন এবং অনেক অতিথিকে তারা কেন্দ্র থেকে আসুন কিংবা অন্য স্থান থেকে আসুন না কেন,
তাদেরকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা নিজ ঘরে দাওয়াত করে ঘরে অকৃত্রিম আসর বসাতেন এবং উপাদেয় সুস্বাদু খাবার খাওয়াতেন। সেই সাথে মেহমানদের মসজিদে বেছানো একটি করে জায়নামাজও উপহার দিতেন। জার্মানির আথার জুবায়ের সাহেবও অন্যান্য গুণাবলীর পাশাপাশি এই কথাই লিখেছেন যে খেলাফতের সাথে তার গভীর বিশ্বস্ততার সম্পর্ক ছিল। তিনি খুবই নিষ্ঠাবান ছিলেন, কথাবার্তার ধরন খুবই স্নেহময় ও কোমল ছিল। আমি বেশ কয়েকবার দেখেছি পরবর্তী শিফটে আগমনকারী কর্মীর আসতে দেরি হলেও তিনি কোনো অভিযোগ করতেন না, বরং যুগ খলিফার নিরাপত্তার ডিউটিতে আমি কিছুটা বেশি সময় পেয়েছি এ বলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন। সর্বদা ডিউটি দেওয়ার জন্য সোচ্চার থাকতেন। অসুস্থ থাকলেও ডিউটি বা কর্তব্য থেকে শীঘ্র চলে যাওয়ার আকাঙ্ক্ষা করতেন না। এমনকি আমি শুনেছি অন্তিম রোগের সময়ও তার ছেলেকে জিজ্ঞেস করেন যে এখন কয়টা বাজে। ছেলে যখন সময় জানালো তিনি বলেন তাহলে আজকের ডিউটি তো গেল, অর্থাৎ আজ আমি ডিউটিতে যেতে পারবো না। ভীষণ অসুস্থতার সময়ও তার মাথায় ডিউটির চিন্তাই ছিল। এখানকার এক ভদ্র মহিলা হলেন হামদা রশিদ সাহেবা। তিনি বলছেন খুবই স্নেহশীল এবং উৎসাহ দানকারী পুণ্যবান বুজুর্গ ছিলেন। খুদামের জন্য তিনি আদর্শ ছিলেন। কঠোর পরিশ্রম করে এবং একাগ্রতার সাথে নিজের দায়িত্ব পালন করতেন। খেলাফতের সাথে আন্তরিক ভালোবাসা রাখতেন। খোদ্দামদের সবসময় দৃষ্টি আকর্ষণ করে বলতেন তোমাদেরকে আন্তরিক ভালোবাসার সাথে যুগ খলিফার ডিউটি পালন করতে হবে এবং এটিকে অন্য সবকিছুর উপর অগ্রগণ্য করতে হবে। ইন্দোনেশিয়ার মুরব্বি সিলসিলা সৈয়দ তাহা নূর সাহেব বলেন যখনই আমার সাথে তার সাক্ষাৎ হতো তিনি ইন্দোনেশিয়ার কথা বলতেন। যখন তিনি 2000 সনে খলিফাতুল মসিহ রাবিউল আউয়ালের সাথে ইন্দোনেশিয়া গিয়েছিলেন তখনকার স্মৃতি রোমন্থন করতেন। তিনি বলেন সেখানে কাপড় ধোয়ার ব্যবস্থা ছিল না ইন্দোনেশিয়ায়। একবার মসজিদে আসেন, তখন আমরা তাকে বললাম যে আমাদেরকে দিন, বাইরে থেকে ধুয়ে এনে দিচ্ছি, কিন্তু তিনি এবং তার সঙ্গীরা বলেন যে আমরা নিজেরাই কাপড় ধুই। বলেন আমরা তো চাকর বাকর মানুষ, অন্যরা আমাদের কাপড় ধুয়ে দেবে, আমরা এত বড় হইনি। অনেক বলার পরও তিনি নিজের কাপড় দেননি। বাহ্যত এগুলো ছোট ছোট সাধারণ বিষয়, কিন্তু একজন ওয়াকফে জিন্দেগির মৌলিক চেতনা কেমন হওয়া উচিত এসব বিষয় থেকে তা বোঝা যায়। অর্থাৎ একজন ওয়াকফে জিন্দেগি কেমন হওয়া উচিত তা বোঝা যায়, আর যুবকদের জন্য এতে শিক্ষা রয়েছে। যুক্তরাজ্যের সাবেক মুহতামিম মুকামে আদনান জাফর সাহেব লেখেন ডিউটি দেওয়ার প্রতি আমাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করতেন তিনি। ডিউটির সময় খাদ্য পানীয়ের প্রতি লক্ষ্য রাখতেন। অন্যান্য কথার সাথে তিনি বিশেষ যে বিষয়ে লিখেছেন তা হল তিনি আমাকে খেলাফতের প্রতি শিষ্টাচার শিখিয়েছেন, খেলাফতের সাথে দৃঢ় সম্পর্কের মর্ম বুঝিয়েছেন। অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তির অধিকারী ছিলেন। যখনই কোনো বিষয়ে তার কাছে পরামর্শ চেয়েছি সবসময় উপকৃত হয়েছে। হেফাজতে খাসের কর্মচারী আথার সাহেব লেখেন আমি 9 বছর ডিউটি করেছি, অর্থাৎ 2011 থেকে 2020 পর্যন্ত বিভাগে কর্মরত ছিলাম। এরপর হেফাজতে খাসে যোগ দেই। আথার সাহেব নাসের সাইদ সাহেবকে জিজ্ঞেস করেন আপনি 48 বছর তিন খলিফার সাথে ডিউটি করেছেন, আমাকে কোনো উপদেশ দিন যাতে আমিও আপনার মতো ডিউটি দিতে পারি। তিনি বলেন এখানে কাজ করার নিয়ম হলো তোমার চোখ ও কান খোলা রাখবে আর মুখ বন্ধ রাখবে, আর সে সাথে দোয়াতে রত থাকবে। এই উপদেশ মেনে চলা সাধারণভাবে সকল ওয়াকফে জিন্দেগির জন্য আবশ্যক।
বরং জামাতের সকল কর্মচারী এবং জামাতের বিভিন্ন পর্যায়ে সেবাদানকারী এবং কর্মকর্তার জন্য আবশ্যক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজের কথা। তাকে সবাই লালাজি বলে ডাকত। যিনি চিঠি লিখেছেন তিনি বলছেন, লালাজির সাথে কাজ করে বুঝতে পেরেছি যে ঊর্ধ্বতন কর্মকর্তা যে কাজটি যেভাবে সম্পন্ন করার জন্য নির্দেশ দেবে তা সেভাবেই করতে হবে। কোনো কাজ যেভাবে করার নির্দেশ দেওয়া হয় তিনি সেভাবেই করতেন এবং অন্যদের দিয়েও সেভাবেই করাতেন। এই নির্দেশে নিজের মন গড়া কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করতেন না, অর্থাৎ কাজটি অন্যভাবেও করা যেতে পারে এটি বলতেন না। তিনি লেখেন, তাকে যতটুকু বলা হতো বা যেভাবে করতে বলা হতো তিনি কাজটি ঠিক সেভাবেই করতেন এবং আমাদেরকে দিয়েও কাজটি সেভাবেই করাতেন। যদি কেউ বলতো যে অমুক শিফট ইনচার্জ তো এভাবে করেন, এতে তিনি বলতেন যে তিনি কিভাবে করেন তা আমি জানি না, আমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমি সেভাবেই করব। তিনি আরো লেখেন যে মরহুম সর্বদা দোয়া করার কথা বলতেন আর বলতেন, যতদিন জীবিত আছি আল্লাহ যেন সুস্থ সবল রাখেন, আর যখন মৃত্যুর সময় হবে তখনও যেন আল্লাহ তাআলা সুস্থ সবল অবস্থাতেই নিয়ে যান, কারো মুখাপেক্ষী যেন না হতে হয়। আল্লাহ তাআলা তার সাথে এমন আচরণই করেছেন। আল্লাহ তাআলা মরহুমের সাথে ক্ষমার আচরণ করুন, মাগফিরাত করুন, তার মর্যাদা উন্নীত করুন, তার স্ত্রীকেও সুস্থ সবল জীবন দিন এবং ধৈর্য মনোবল দান করুন। আর আমি যেমনটি আগেও বলেছি, তার ছেলেকেও বিশ্বস্ততার সাথে খেলাফত ও জামাতের সাথে সম্পৃক্ত রাখুন, অধিকন্তু তার সন্তান সন্ততি ও বংশধরকেও। তিনি যখন জামাতের কাজ করার উদ্দেশ্যে রাবুয়া এসেছিলেন আমি তাকে সে সময় থেকেই চিনি। যারাই আমাকে তার গুণাগুণ সম্পর্কে যাই লিখেছেন সবই সঠিক লিখেছেন। তিনি অত্যন্ত নিঃস্বার্থ ও নিবেদিত প্রাণ কর্মী ছিলেন এবং শতভাগ আনুগত্যকারী ছিলেন। এমন এক সময় তার মৃত্যু হয়েছে যখন জানাজার নামাজে খুব বেশি মানুষ যোগ দিতে পারবে না। কিছুদিন তিনি হৃদরোগে ভুগেছেন, এনজিওপ্লাস্টিও হয়েছে। কয়েকদিন পূর্বে তিনি অসুস্থ হয়ে পড়েন আর হাসপাতাল যান। হাসপাতালেই ছিলেন, ডাক্তাররা হাসপাতালে ভর্তি করে বলে গুরুতর হার্ট অ্যাটাক হয়েছে। পরে তারা বলে যে করোনা ভাইরাসের হামলাও হয়েছে। তিনি পূর্বেই কারো মাধ্যমে সংক্রমিত হয়েছেন নাকি বর্তমান পরিস্থিতিতে হাসপাতালেই আক্রান্ত হয়েছেন, আল্লাহ তাআলাই তা ভালো জানেন। যা হোক, কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন। এখানকার আইনগত বিধিনিষেধের কারণে লাশ এখানে আনাও সম্ভব নয় এবং কয়েকজন নিকটাত্মীয় ছাড়া জানাজায় অংশগ্রহণ করা সম্ভব নয়। জানাজার জন্য শর্ত হল লাশ ঘর বা কবরস্থানেই জানাজা হবে। যা হোক, বর্তমান পরিস্থিতির কারণে আমিও অন্য কোন সময় তার গায়েবানা জানাজা পড়াবো ইনশাআল্লাহ। আমি যেমনটি বলেছি, অগণিত মানুষ মরহুমের অনেক গুণের কথা লিখেছেন। আর যা যা লিখেছেন তা আসলে সত্য লিখেছেন। তার ভেতর আসলে এইসব গুণ ছিল, যেমনটা আমি পূর্বেই উল্লেখ করেছি। তিনি তার অঙ্গীকার এবং কর্তব্য বিশ্বস্ততার সাথে পালন করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলার সাথে যে অঙ্গীকারে তিনি করেছেন তা তিনি পূর্ণ করেছেন বলে আমরা তার জীবনে দেখতে পাই। এই দৃষ্টিকোণ থেকে তিনি সেসব লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ আখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে তাদের অন্তর্ভুক্ত করুন। অন্য যেসব আহমদী এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের সাথেও কৃপা ও ক্ষমার আচরণ করুন।
কার অবস্থা কেমন তার সবচেয়ে বেশি আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রত্যেকে যেন আল্লাহ তাআলার কৃপা ও ক্ষমা লাভ করে, আমরা এই দোয়াই করি। हर एहद जो इन्होंने अल्लाह ताला से किया उसको पूरा किया, उनकी ज़िंदगी में यही नज़र आता है हमें। इस लिहाज से ये इन लोगों में शुमार होते हैं जिनके बारे में हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम ने फरमाया कि ये शहीद हैं, अल्लाह ताला उन्हें इनमें शामिल फरमाए। और वो तमाम अहमदी जो इस बीमारी की वजह से जिनकी वफ़ात हुई है, अल्लाह ताला उनसे भी रहम और मग़फ़िरत का सलूक फरमाए और हर एक से अल्लाह बेहतर जानता है कि किसके साथ क्या है। हमारी तो यही दुआ है कि हर एक जो है वो अल्लाह ताला की रहम और मक़फ़िरत हासिल करने वाला हो। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر